এই যে ইউ শেপ জিও আর একটুখানি এই তো এসে গেছে। রাস্তা পুরো অফরোডিং। 10, 11, 12, 13 সবাইকে 1 কাপ চা আর তার সাথে 2টো বিস্কিট আর সামনে ওই দূরে পাহাড়ের রেঞ্জ দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন সকালে ঘড়িতে বাজে 10টা 14 মতো। ঘরে দিয়ে গেছে বেডটি। আমরা লিকার চা বলেছিলাম তাই লিকার চা আর এখানে আছে হচ্ছিল বিস্কিট। ভালো খেতে বিস্কিটটা। তো চলুন সকালবেলাতে এই চা ভালো খেতে টেস্টি আর বিস্কিট সেই দিনটা শুরু করা যাক। আজকে সকালে বেরোনোর প্ল্যান ছিল কিন্তু আমার বর ঘুমাচ্ছে এখন, তাই হয়তো বেরোনো হবে না। বেরোলেও হয়তো লেটে একটু বাদে যাব ব্রেকফাস্ট করতে। আমাদের যে রুমটাতে আছি সেই রুমটা থেকে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। খুব সুন্দর, বেশ ছিমছাম আর পুরো একদম হোমলি এনভায়রনমেন্ট। ওই যে পাহাড় আর সামনের গ্রিলগুলো দেখুন, পুরো হোমলি এনভায়রনমেন্ট যাকে বলে। এখানে কত গাছ, বিভিন্ন ধরনের গাছ ভর্তি এই দিকটাতে। এই যে এখানটাতে যদি আপনি চুপচাপ শোনেন দেখবেন ঝিঝি পোকার আওয়াজও শুনতে পাবেন। এখন সকালবেলাতে ব্রেকফাস্ট দিয়ে গেছে আর ব্রেকফাস্ট আছে হলো লুচি, আলুর দম আর মিষ্টি। আর এখন আমি এখানে কাজ করছিলাম, এই জন্য এখানে সব কিছু ছড়ানো ছিটানো আছে। আর ওই দিকে ঘুমাচ্ছে এই যে। আর বাইরে যেহেতু ঘরটা অন্ধকার করা আছে, এই দেখুন, দেখে মনে হচ্ছে রাত কিন্তু অ্যাকচুয়ালি এখন বাজে ভোর বলছি সরি সকাল হয়ে গেছে। সকাল কি বলছি, এখন বাজে বেলা ওই 11টা মতো। দেখেছেন সকাল হয়ে গেছে, কিন্তু যেহেতু ঘরটা এরকম অন্ধকার রয়েছে, আমি এখানে কাজ করছি, ওখানে শুয়ে আছে। আর এই যে সকালের ব্রেকফাস্ট, লুচি, আলুর দম আর হলো মিষ্টি। তো চলুন একটু খেয়ে দেখা যাক। এখন লুচি দিয়ে আলুর দম খেয়ে দেখা যাক কেমন লাগে। লুচি, আলুর দম, দারুণ দারুণ। খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। এখন ঘড়িতে প্রায় সকাল 12টা মতো বাজে। আমরা ব্রেকফাস্ট করে এখন বেরিয়েছি। এখন আমরা প্রথমে যাব সুলতানপুর বলে একটা ফরেস্টের মধ্যে। যাওয়ার সময় দুদিকে পুরো সবুজ রং দিয়ে ঘেরা আছে যেন মনে হচ্ছে। আর প্রকৃতির রং দেখুন কেমন, মনে হচ্ছে কোনো লেখক যেন তার স্বপ্নের কবিতাটিকে এরম রং দিয়ে সাজিয়েছেন। এখন এখানে এসছি, এটা একটা করোনেশন ব্রিজের মতো বলছিল, আর নিচটাতে একটা পার্ক রয়েছে, সামনে একটা নদী আছে। তো চলুন ওই নদীটার দিকে যাওয়া। চলুন। আমরা এখন এসছি এখানটাতে, তা কি ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। নদীটার নামও জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারলো না। আর উপর থেকে ভিউটাও বেশ ভালো লাগছে, তাই না? অনেকটা সুন্দরবনের খাড়িগুলোর মতো দেখতে লাগছে। আর এইদিকে হাইওয়ে লম্বা, আর ওইদিকে পাহাড়, ওইদিকে। তো উপরে যাদের সাথে এসেছিলাম তারা বললেন যে নিচে গেলে আরো ভালো ভিউ পাওয়া যাবে, তাই এখন এসছি পার্কটার মধ্যে। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে। ওই দেখুন পুরো আর্চ শেপ ভিউটা, অসাধারণ লাগছে। দাঁড়ান ছবি তুলে দেখাই আপনাদেরকে, ক্যামেরাটাকে ফ্লিপ করি। হ্যাঁ, ওইখানে আছে ব্রিজটা, পুরো ইউ শেপ ব্রিজটা। 0.5 দিয়ে দেখাচ্ছি, দেখছেন ব্রিজটার ফটোটা? পুরো ইউ শেপ ব্রিজটার, এই যে ইউ শেপ। এই ব্রিজটার নাম সুবলা সিং সেতু, দেখো ওখানে লেখা আছে। ঘন জঙ্গল, এগুলো শালবন আছে তো? এটা হ্যাঁ আছে। ইউনিফর্ম না
যাচ্ছে বাইক নিয়ে অফরোডিং জায়গাটা ক্রস করার জন্য, তাই আমি নেমে গেছি। ওই যে ওখানে গিয়ে দাঁড়াচ্ছে, এবার আমি যাই ওর পেছন পেছন। কিছু কিছু অফরোডিং দারুণ লাগছে। আমরা আজকে যে জায়গাগুলো কভার করছিলাম সেই জায়গাগুলো পুরুলিয়ার রিনাউন্ড জায়গাগুলোর মধ্যে নয়, এগুলো অফবিট পুরুলিয়ার মধ্যে পড়ছে, তাই সবকটার প্রকৃত নামও হয়তো কেউ জানে না। কিন্তু এখানে যেই ট্যুর দাদারা ছিলেন বা যে গাইড ছিলেন আমাদের, তারাই আর কি আমাদেরকে নিয়ে এসেছিলেন। এটা একটা ওয়াচ টাওয়ার টাইপের, এইখান থেকে পুরো পুরুলিয়ার একটা রেঞ্জ পর্যন্ত দেখা যাচ্ছে। আর আমরা এসেছি এই টপটাতে, আর এই যে সাইডে সবাই দাঁড়িয়ে আর কি কথা বলছেন। তো চলুন, এরপরে আমাদের জার্নি আবার শুরু হলো। এখানে আজকে আমরা অনেক অফরোডিং করেছি। এবার একটা জায়গাতে অফরোডিং করতে গিয়ে ওর হাতের আবার রিস্ট মাসেলে চোট পেয়ে গেছে, তাই প্রায় এক হাতেই বাইক চালাচ্ছে। বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে মাসেলেই চোট পেয়েছে, কারণ মাসেল পোর্শনটা ফুলে গেছে। আর বোন ফ্র্যাকচার হলে সে যে প্রচণ্ড যন্ত্রণা হতো সেটা আশা করছি হয়তো হয়নি, কিন্তু যাই হোক, এখন ভয়েস ওভার দিচ্ছি তাই বলি, ওর যে চোটটা হাতে পেয়েছিল সেটা মাসেল চোটই ছিল আর কি। প্রায় অনেক দিন মাসেল পেনটা ছিল। আর এখন আমরা আবার এঁকে বেঁকে চলেছি আরেকটা ডেস্টিনেশনের দিকে। চূড়ান্ত অফরোডিং, ওই যে যাচ্ছে ও। আমি এবার এই জায়গাটুকুনি হেঁটে যাচ্ছি, কেননা এতটা অফরোডিং তো। আর ওর বাইকের চাকাটা অফরোডিং চাকা নয়, ওটা হচ্ছে হলো রাস্তারই অবস্থা। আর ও পিটি পিটি করে গাড়ি এগোচ্ছে, আমারও ভয় লাগছে। আমি ওই জন্য নেমে গেছি, আমার বাই চান্স যদি ওর প্রবলেম হয়। আমি পেছন পেছনেই আছি, যাতে কিনা বাইকটা কোনো প্রবলেম করলে আমি ধরতে পারি। কিন্তু আমি আর এত 440 সিসির বাইক আমার পক্ষে কি আছে। আর ইউ ওকে? দেখছেন বাইকের অবস্থা, দেখুন। আস্তে আস্তে। সুলতানপুর ইকো ফরেস্টে, আর এখানে হচ্ছে হলো ওয়াচ টাওয়ারটা, বিশাল বড় ওয়াচ টাওয়ারটাতে উঠবো। আর ওই দেখুন সামনে কি সুন্দর, বিশাল বড় প্রেমিসেস এইটা ওয়াচ টাওয়ারটা। আর এইদিকে পুরো ওই বাংলো টাইপের আছে। ওই দেখুন ছাগলগুলো ঘাস খাচ্ছে ওখানে, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন কত ভেড়া। কত ভেড়া যাচ্ছে, শাড়ি দিয়ে যাচ্ছে। প্রায় 15-20টা মতো আছে হয়তো ভেড়া। ওই দেখুন আবার একজন দৌড়াতে দৌড়াতে আসছে। তো চলুন এবার ওয়াচ টাওয়ারে ওঠা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা সিঁড়ি দিয়ে ওয়াচ টাওয়ারের দোতলায় উঠলাম। আর সামনে ওই ঝিলটা দেখা যাচ্ছে, নামটা কি আমি ঠিক জানি না, বাট খুব সুন্দর জায়গাটা। এই যে, আর চারিদিকে তো পুরো ডেন্স ফরেস্ট, অসম্ভব সুন্দর। একটা সুন্দরবনের মতো লাগছে না? আর হাতে প্রচন্ড লেগেছে ওর। ওঠা যাক। 2 3 4 5 10 11 12 13 13 আর 11 প্রায় 24টা মতো সিঁড়ি আছে। আর এই যে ঝিলটা, তো চলুন টাটা। এসে এখানকার কিছু লোকাল মানুষদের সাথে দেখা হয়ে গেল, তাই তাদেরকেও ক্যামেরা বন্দি করলাম। এই দিদাটার সাথে গল্প হচ্ছিল, তার থেকেই জানতে পারলাম এই দিদাটার গ্রাম এখান থেকে একদমই কাছে।
আর বাচ্চা মেয়েটাও নাকি পড়াশোনা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো অফ রোডিং। আমি নেমে গেছি, এই দেখুন ওর গাড়ি আবার আটকে গেছে। হ্যালো, তোমার নাম কি আছে? তোমার নাম মোনালিসা? আচ্ছা, তুমি এখানেই থাকো? এখানেই থাকো? আরে বাহ। তো চলুন, রাস্তা পুরো অফরোডিং। আমি জানি না কি করে পারবে, চেষ্টা করা যাক। ভয়ের পরেই আসে জিত, সেই কথা মাথায় রেখে এক এক পা করে এগোনো। আরামসে আরামসে, যেখানে অসুবিধা হবে বলবেন, নেমে যাবো। আর রাস্তা একদম রাস্তা মানে হেঁটে যাওয়ার মতো রাস্তা আর কি। এটা এখান দিয়ে বাইক নিয়ে যাওয়া হচ্ছে আর কি। আমরা খালি ভগবানের নাম করতে করতে, রাধে রাধে, ভোম ভোল এইসব করতে করতে আমরা এখন যাচ্ছি। এমনিতেই ওর হাতে প্রচন্ড চোট লেগেছে, তারপরে এরকম রাস্তা। আরামসে আরামসে, মহাদেব। তো এসে গেছে আর একটুখানি। ও, যেখানে অসুবিধা হবে বলবাম, নেমে যাবো। ওরে বাপ রে, সমস্ত জায়গাতে হয়তো চার চাক্কা হয়তো ঢুকবেও না। আমি ক্যামেরাটা অফ করছি এখন, আপনি চলে যান, আমি যাচ্ছি। এটা হচ্ছে রোড, এইদিকে রাস্তা এরকম অবস্থা, আর এটা পুরো অফ রোডিংই হচ্ছে। এখান দিয়ে হাঁটার রাস্তা, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। মানে আমি তো হেঁটে যাচ্ছি, ও বাইক নিয়ে যাচ্ছে, আমি ঠিক ওর পেছন পেছন যাচ্ছি। এই যে পিছন দিক থেকে যাচ্ছি আরামসে আরামসে। আর একটুখানি দৌড়বো। জিও, আর একটুখানি, এই তো এসে গেছে। ব্যাস, আর একটুখানি। আমরা এখন শাল পাতাতে করে বান রুটি খাচ্ছি, এখানকার লোকাল। খাবে? তেলের জিনিস তো মা। পরে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। যেতে গিয়ে দেখছি একজন গ্রাম্য মহিলা তার পোষ্য গরু ছাগল নিয়ে হেঁটে চলেছে।
আর তার মাথায় আছে বোঝাই করা পাতা। এরপরে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এইটা একটা ড্যাম টাইপের, অ্যাকচুয়ালি পরে ভয়েস ওভার দিচ্ছি তো সব নামগুলো ভুলে গেছি। আর ড্যামটা প্রচণ্ড সুন্দর, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। আমাদের সাথে এখানে যেই আরেকজন এসেছিলেন তিনি আমাদেরকে আবার এখানে একটা ক্ষীরার দোকান ছিল, সেখান থেকে আমাদের সবাইকে আবার ক্ষীরা খাইয়েছেন। আর এই লেকটাতে এসে আমার অনেকটা নৈনিতালের লেকের কথা মনে পড়ছিল। পুরুলিয়াতেও যে এত সুন্দর জায়গা থাকতে পারে সেটা ভেবেই অবাক লাগছে। তো এখন এখানে বসে বসে আমরা এখন এখানে এরকম না পাতায় করে শশা বিক্রি হয়, এরকম পাতায় করে শশা খাচ্ছি এখন। এরপরে আমাদের বাড়ি ফেরার পালা। এখন রওনা দিলাম হোটেলে ফেরার উদ্দেশ্যে। আসলে ঘুরতে গেলে হোটেলটাই তো আমাদের কাছে বাড়ি। ধারে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরা এই জায়গাটাতে এসে একটু বসছি। 6টা মতো বাজে, আমরা এই জাস্ট ঢুকলাম হোটেলে। আর এখন যাব একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন যাব লাঞ্চ করতে। তো চলুন, খুব ভালো ঘোরা হয়েছে, লাঞ্চের সময় গিয়ে দেখা হবে। একটু দেখি তোমার হ্যালো হাতের অবস্থা দেখুন। হ্যালো, তোমার চ্যানেল থেকে যাবে, আমার চ্যানেল থেকে যাবে। হাতের অবস্থা কি? আমার চ্যানেল থেকে যাবে মানে বাইক রাইড করার সময় হাতটা পুরো ফুলে গেছে, এসে ভলিনি লাগানো, ট্যাটু হয়ে গেছে ট্যাটু। তো এখন 6:30 বাজে, এখন আমরা যাব লাঞ্চ করতে। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। আজকে আমাদের ভেজ ছিল, তাই এখানে দিয়েছে ভাত, ডাল, একটা মিক্সড ভেজ, চাটনি, পাঁপড়, এরকম খাবার ছিল, স্যালাড। তো আজকে লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেল। আর আজকের ভিডিওটাও লাঞ্চ করতে করতে ওই সন্ধ্যা 6টার সময় এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন।